ওয়েলকাম টু মৌজাস্ত্র। আজকে তোমাদের কাছে একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি ফিজিক্সের। সেটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন। আমার মনে হয় এটা হচ্ছে তোমাদের এই সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সবথেকে কনসেপচুয়াল যদি অধ্যায় বলো ফার্স্ট সেমিস্টারে, তাহলে মোশন ইন স্ট্রেট লাইন এবং মোশন ইন প্লেন, যেটা অলমোস্ট প্রায় সমান, মানে কনসেপ্টগুলো অলমোস্ট সমান। সেই চ্যাপ্টার সম্বন্ধে ভালো করে যদি নলেজ না থাকে, যদি কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক করা একটুখানি অসুবিধা আছে। অর্থাৎ গতির যে সমীকরণ, আমরা ক্লাস 10 পর্যন্ত গতির 3টে সমীকরণ দেখে এসেছি, শিখে এসেছি। এখানে একটা চতুর্থ সমীকরণ নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ nth, যেটা তোমরা হয়তো অলরেডি পড়েছো। অর্থাৎ তম সেকেন্ডে কি পরিমাণ কোনো বস্তুর কি পরিমাণ, মানে কি অবস্থা হয়, কতটা তার স্মরণ হয়, তার পরিমাপ আমরা ওই চতুর্থ যে সূত্রটা সেখান থেকে আমরা বার করতে পারবো। আশা করি এখানে কিছু অঙ্কের মধ্যে এই ধরনের কনসেপ্ট কাজে লাগবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ বডি ইজ গিভেন টু দ্য প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য টাইম ইলাস্ট। দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য বডি ইজ, অপশনগুলো হচ্ছে ইনক্রিজ উইথ টাইম, ডিক্রিজ উইথ টাইম, কনস্ট্যান্ট বাট নট জিরো, ফোর্থ হচ্ছে জিরো। আচ্ছা, কি বলেছে? একটা বস্তুর স্মরণ, বস্তুর যে টাইম, তার মানে সেই স্মরণের জন্য যে টাইম, সেই টাইমের সঙ্গে সমানুপাতিক যদি হয়, তাহলে তার অ্যাক্সিলারেশন কী হবে। আচ্ছা, এটা খুব সহজ একটা কোশ্চেন। তাহলে কী দেওয়া আছে? স্মরণ যদি আমরা এস ধরি, এস প্রপোর্শনাল টু কিউব অফ দ্য টাইম ইলাস, মানে কি টি, টাইম যদি টি হয় টি কিউব। আচ্ছা, তাহলে যদি আমরা পোর্শনালিটি কনস্ট্যান্ট ইউজ করি, তাহলে এস ইজুকাল টু কে ইন্টু টি কিউব। আচ্ছা, এবার এখান থেকে অ্যাক্সিলারেশন বার করতে বলেছে, অর্থাৎ স্মরণকে যদি ডাবল ডেরিভেটিভ করি তাহলে অ্যাক্সিলারেশন পাবো, মানে এস থেকে পাবো কি, প্রথম ইয়ে করলে পাবো ডিএস ডিটি, যেটাকে বলবো ভেলোসিটি, অর্থাৎ মানে এটা হচ্ছে ভি। আবার ভিকে যদি আবার করি, অর্থাৎ ডিভি বাই ডিটি যদি করি, তাহলে পাবো অ্যাক্সিলারেশন, অর্থাৎ স্মরণ। অর্থাৎ প্রথমে আমি একে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ডিএস বাই ডিটি। এটা কি? এটাকে ভি ইজুকাল টু ডিএস বাই ডিটি। তাহলে কে টি কিউবের ডিফারেন্সিয়েশন কী হবে? এটা ডিফারেন্সিয়েশন থ্রিটা আগে চলে আসবে, থ্রি কে টি স্কোয়ার, 3 - 1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভি এলো থ্রি কে টি স্কোয়ার। তাহলে এবার আমরা স্মরণ যদি বার করি, তাহলে একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডিভি বাই ডিটি। এটাই হচ্ছে আমার অ্যাক্সিলারেশন, ত্বরণ, ডিভি বাই ডিটি। অর্থাৎ কি? অর্থাৎ আবার টুটা সামনে চলে আসবে, 3 ইন্টু টু ইন্টু কে, আবার টি 2 - 1 মানে 2 - 1, অর্থাৎ 6 কে টি। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 6 কে টি। অর্থাৎ এখানে 6ও একটা কনস্ট্যান্ট, কেউ একটা কনস্ট্যান্ট, অর্থাৎ বলতে পারি অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু টি। অর্থাৎ যদি অ্যাক্সিলারেশন ইজ ইনক্রিজ, ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য বডি ইজ ইনক্রিজড উইথ টাইম, অর্থাৎ এ হচ্ছে আমাদের সঠিক অপশন। আশা করি বুঝতে পেরেছো, সহজ একটা অঙ্ক। সেকেন্ড, the velocity of a bullet is reduced from 200 meter per second to 100 meter per second while traveling through a wooden plank of thickness 10 centimeter. The retardation, assuming it to be uniform will be, অর্থাৎ একটা বুলেটকে ধরে নাও, একটা এরকম একটা কাঠের তক্তা আছে যেটা 10 সেন্টিমিটার চওড়া। সেই 10 সেন্টিমিটারের মধ্যে দিয়ে যখন বুলেটটা প্রবেশ করবে, তখন কি হবে? তার মন্দন হবে। অর্থাৎ বুলেটটা, এটা যদি বুলেট হয়, এটা যদি আমার বুলেট হয়, এই বুলেটটা এখানে প্রবেশ করার পর, এটা যদি 10 সেন্টিমিটার যদি তার থিকনেস হয়, যদি থিকনেস 10 সেন্টিমিটার হয়, তাহলে বুলেটটা যখন এখান দিয়ে বেরোবে, তার মধ্যে মন্দন হবে। কারণ কি? কারণ সে বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এবং ভেলোসিটি, প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত ছিল? 200 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এইটা ছিল, এই সময় ভেলোসিটি ছিল 200 মিটার পার সেকেন্ড। এবং যখন সে এই তক্তার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন 10 সেন্টিমিটার যখন তক্তাটা সে ক্রস করেছে, তখন তার ভেলোসিটি হয়ে গেছে 100 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ফাইনাল ভেলোসিটি ভি বিকাম 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার কি বলেছে? তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে? এই যে গতিবেগের পরিবর্তন হয়েছে, এই গতিবেগের পরিবর্তন হওয়ার সময় তার স্মরণ ঘটেছে এস ইজুকাল টু কত? 10 সেন্টিমিটার। কারণ সে 10 সেন্টিমিটার থিকনেসের
যে উডেন প্ল্যাঙ্ক অর্থাৎ উডেন প্ল্যাঙ্ক অর্থাৎ তোমার তক্তা সেটাকে ক্রস করেছে। তাহলে এবার আমরা কি জানি? আমরা জানি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a, বেসিক্যালি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ইউ স্কোয়ারটা দিকে আনলাম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে গতিবেগের পরিবর্তন কত? ফাইনাল ভেলোসিটি ভি কত? 100 স্কোয়ার মাইনাস ইউ 200 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ আমরা জানি না, আর এস হচ্ছে 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত? 0.1 মিটার, কারণ এটা সিজিএস এসআই ইউনিটে আছে, 0.1 মিটার। তাহলে এখান থেকে কি করব? তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ফেলি, 100 প্লাস 200 ইন্টু 100 মাইনাস 200 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0.2a। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে 300 ইন্টু মাইনাস 100 বাই 0.2, অর্থাৎ মাইনাস একটা আগে 3 ইন্টু 10⁴ চলে এলো, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, 10⁴ চলে এলো বাই 0.2, অর্থাৎ এটা আসছে কত আমার? মাইনাস অফ 15 ইন্টু 10⁴ মিটার, 10⁴ মিটার আর সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে যে মাইনাস চিহ্নটা এলো, মাইনাস চিহ্নটা আসার কারণ হচ্ছে কি? কারণ যেহেতু বুলেটটা গতিবেগটা ইনিশিয়াল গতিবেগের থেকে ফাইনাল গতিবেগ কম, অর্থাৎ বুলেটের গতিবেগ আস্তে আস্তে কমেছে, মানে এটা মন্দন হচ্ছে। অর্থাৎ তাহলে এর অ্যান্সার কোনটা হবে? এর অ্যান্সার হবে আমার ডি, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। মাইনাস নাই, তার কারণ কি? কারণ দ্য রিটার্ডেশন বলেই দিয়েছে। রিটার্ডেশন কথাটা মানেই হচ্ছে কি? রিটার্ডেশন কথা মানেই হচ্ছে মাইনাস আসা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাই পরের প্রশ্নে। A particle starts from rest and has an acceleration of 2 meter per second square for 10 seconds. After that, the particle travels 30 seconds with a constant speed and then undergoes a retardation of 4 meter per second square and come back to the rest. The total distance covered by the particle. আচ্ছা, তাহলে কি এটা তিনটে ভাগে অঙ্কটা হচ্ছে, অর্থাৎ ধরো না একটা পজিশন এ, একটা বি, একটা সি। আচ্ছা, প্রথমে কি যে স্টার্টস ফ্রম রেস্ট, অর্থাৎ এখান থেকে সে ইউ ইজ ইকুয়াল টু 0, এই অবস্থায় সে জার্নি শুরু করলো, 10 সেকেন্ড ধরে চললো। কত তার অ্যাক্সিলারেশন ছিল? এ ইজ ইকুয়াল টু কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর সে বিতে পৌঁছালো। তারপর সেখান থেকে কী করলো? সেখান থেকে সে এই অবস্থায় তার জগৎ গতিবেগ ধরে, যদি এই অবস্থায় গতিবেগ যদি ভি হয়, সেই অবস্থায় সেই গতিবেগে সে আবার 30 সেকেন্ড ধরে, এটা 10 সেকেন্ড ধরে সে সিতে পৌঁছালো, এবং তারপর সি থেকে আস্তে আস্তে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে রিটার্ডেড করা, মানে অর্থাৎ মন্দন হওয়া শুরু করলো তার, এবং আস্তে আস্তে একসময় সে মন্দন হওয়া মানে একসময় সে কি থেমে গেল, মানে ফাইনাল ভেলোসিটি ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হয়ে গেল আবার 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে টোটাল এই যে ডিস্টেন্সটা এ থেকে ডি, এটা যদি ডি বিন্দু হয়, এই দূরত্বটা কত বার করতে হবে। ডিস্টেন্স মানে কতটা দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে আমি প্রথমে S1, আজ প্রথমে আমাকে তাহলে ধরে নিই এটা S1 দূরত্ব গেছে, এটা S2 দূরত্ব গেছে এবং এটা S3 দূরত্ব গেছে। তাহলে এস টোটাল যে দূরত্ব এস হয়, এস ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3, অর্থাৎ আমাকে S1 S2 S3 তিনটি বার করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এস বার করার জন্য আমরা জানি S1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ কত বলেছে? 0, এখানে ইউ 0, অর্থাৎ এই পার্টটা কী হয়ে যাবে? এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে S1 কত হবে? হাফ ত্বরণের মান কত বলেছে? 2 ইন্টু টাইম কত বলেছে? 10 সেকেন্ড, 10 স্কোয়ার, মানে এটা হচ্ছে 100 মিটার। এই 2 কেটে যাবে, 10 স্কোয়ার মানে 100 মিটার। S1 হয়ে গেল। এবার S2 বার করার জন্য কি বলেছে? S2 বার করার জন্য দেখো, ভালো করে দেখো, বলেছে আফটার দ্য পার্টিকেল ট্রাভেলস ফর 30 সেকেন্ড উইথ কনস্ট্যান্ট স্পিড। এই যে কনস্ট্যান্ট স্পিড, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট এই অঙ্কটাতে। কারণ কি? কারণ আমাকে 30 সেকেন্ডে সে কতটা দূরত্ব গেছে বার করার জন্য আমাকে বার করতে হবে কি? তার ভেলোসিটি কত ছিল? এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। আমি এস বার করব, আমার টি আছে, ভি কিন্তু নেই, ভি বার করতে হবে। তাহলে ফর সেকেন্ড ফেজ উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য
particle by which that can travel for 30 সেকেন্ড উইথ দ্যাট কনস্ট্যান্ট স্পিড। অর্থাৎ তাহলে এখান থেকে আমি যদি এটা ইউজ করি ভি ইজ ইকুয়াল টু s2 ধরছি ইউ প্লাস এটি, সেখান থেকে কি আচ্ছা এখান থেকে ইউ কত ছিল, ইউ ইনিশিয়ালি ছিল 0 প্লাস এ কত, এ হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন 10 ধরেছিলাম 10, এটা দেওয়া আছে 10 কারণ কি সরি অ্যাক্সেলারেশন 10 দেওয়া নেই, টি দেওয়া আছে কোথাও লিখে নিই, টি দেওয়া আছে 10 সেকেন্ড আর কি, আর আমার এ দেওয়া আছে আমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ কি, কারণ ভালো করে বোঝো এইখান থেকে যখন পার্টিকেলটা বিতে পৌঁছালো, বিতে পৌঁছানো পর্যন্ত তার যা ভেলোসিটি ছিল সেই ভেলোসিটিতেই কিন্তু সে বি থেকে সিতে সেই কনস্ট্যান্ট ভেলোসিটি কিন্তু ভি থেকে সিতে গেছে। অর্থাৎ আমাকে এই যে ভেলোসিটিটা বার করতে হচ্ছে এই ভেলোসিটিটা কিন্তু এ থেকে বিতে পৌঁছানো পর্যন্ত ভেলোসিটি। অর্থাৎ এই অবস্থায় তার ভেলোসিটি কী ছিল, এই যদি এই জায়গাটা যদি আমি লক্ষ্য করি তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি জি ছিল, ইউ ছিল, বি এর ফাইনাল ভেলোসিটি বিতে পৌঁছানো যায় ফাইনাল ভেলোসিটি ভি, এবং তার মাঝখানে সময় লেগেছে 10 সেকেন্ড এবং অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ মানে 2 ইন্টু টি মানে 10 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। তাহলে এবার বার করতে পারবে S2, S2 ইজ ইকুয়াল টু কি ভি ইন্টু টি অর্থাৎ 20 ইন্টু টি কত, টি ইজ ইকুয়াল টু 30 কারণ সেকেন্ড ফেজে S2 ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 30, তাহলে হচ্ছে তোমার 600 মিটার। আচ্ছা এইবার আমি বার করব রিটার্ডেশন। ফর রিটার্ডেশন ফেজ আমরা কি ক্যালকুলেট করব, এস বার করবো। আচ্ছা তাহলে এই অবস্থায় ইউ কত ছিল, ইউ ইজ ইকুয়াল টু ছিল 20 মিটার পার সেকেন্ড। কারণ কি এই অবস্থায় তার ইউ কত 20 মিটার পার সেকেন্ড, খুব কনসেপচুয়াল অঙ্ক। অর্থাৎ এবং এই অবস্থায় ভি কত 0 কারণ সে ফাইনালি গিয়ে থেমে গেছে। আচ্ছা তাহলে অ্যাক্সেলারেশন কত -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ কি, কারণ সে সমমন্দনে মানে মন্দন হয়েছে, তার মন্দন মানে এ ইজ ইকুয়াল টু মাইনাস। আচ্ছা তাহলে এখান থেকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এ, যদি S3 বলি S3 বসাই তাহলে এখানে ভি কত 0 স্কোয়ার মাইনাস অফ 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু -4 ইন্টু S3। তাহলে এখান থেকে S3 কত হবে -400, 20 স্কোয়ার মানে মাইনাস অফ 400 বাই 2 ইন্টু -4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এই 400 বাই 8 মানে হচ্ছে 50 মিটার। অর্থাৎ আমি S3 কত পেয়েছি, S3 50 মিটার, S1 কত পেয়েছি 100 মিটার, আর S2 কত পেয়েছি, S2 পেয়েছি 600 মিটার। অর্থাৎ AS ইজ ইকুয়াল টু আমরা বলেছি S1 প্লাস S2 প্লাস S3, তার মানে হচ্ছে S1 হচ্ছে 100 প্লাস S2 600 প্লাস S3 50, মানে হচ্ছে 750 মিটার সে এই পার্টিকেলটা অতিক্রম করেছে। অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট অপশন, অপশন সি হচ্ছে কারেক্ট। আচ্ছা খুব কনসেপচুয়াল অঙ্ক, ভালো করে অঙ্কটা একবার প্র্যাকটিস করে নেবে না দেখে। দ্য বডি A starts from the rest with an acceleration a1. After 2 seconds, another body B starts from the rest with an acceleration a2. If they travel equal distance in the 5th second after the start of a1, then the ratio of a1 and a2. কি বলেছে, একটা বডি A সে a1 গতি a1 ত্বরণে 2 সেকেন্ডে a1 ত্বরণ নিয়ে 2 সেকেন্ড ধরে চলেছে। এ কিন্তু ইনিশিয়ালি রেস্ট ছিল, তারপর সেই অবস্থায় বি অর্থাৎ 2 সেকেন্ড পর বি স্টার্ট করেছে A2 ত্বরণ নিয়ে জার্নি, এবং তারা 5th সেকেন্ডে ইকুয়াল ডিস্টেন্স আছে। অর্থাৎ এ যদি একটা বডি হয় আর এটা যদি এক ধরনের বডি বি হলো। আচ্ছা এ ধরো এখান থেকে এতদূর পর্যন্ত গেছে, অর্থাৎ এ এখান থেকে এটুকু পর্যন্ত গেছে কত সময়ে,
আচ্ছা এখান থেকে এটুকু পর্যন্ত কত সময় গেছে আমরা জানি না, কিন্তু এর ত্বরণ ছিল A1 এবং ঠিক তার 2 সেকেন্ড পর বি গেছে, বি শুরু করেছে, ধরো এটা এইটুকু জায়গায় যেতে যার সময় লেগেছে তার 5 সেকেন্ড, এবং 5 সেকেন্ড পরে তারা একসঙ্গে মানে মিলিত হয়েছে, অর্থাৎ এটা যদি সেই মিলিত হওয়ার সময়টা জায়গাটা হয়, ঠিক বি 2 সেকেন্ড পর শুরু করে ঠিক 5 সেকেন্ডের মাথায় এখানে পৌঁছেছে, অর্থাৎ বি কত সময় গেছে, বি গেছে 5 - 2 ইকুয়াল টু 3 সেকেন্ডে সেই সময় সেই দূরত্ব অতিক্রম করেছে। এটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তার মানে এর জন্য এস ফিফথ পঞ্চম সেকেন্ডে দূরত্ব যে বলে অতিক্রম করেছে এ ইকুয়াল টু বি, সেটাই করেছে কত, 3 সেকেন্ডে অতিক্রম করেছে। এস থার্ড অফ বি হলো। আচ্ছা, আমরা কি জানি, যেটা বলছিলাম শুরুতেই, এস এনএথ ইকুয়াল টু এনএথ মানে হচ্ছে এন তম সেকেন্ডে, আর এস এন মানে হচ্ছে এন সেকেন্ডে, অর্থাৎ এন যদি 5 সেকেন্ড হয় তাহলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে আমরা বার করতে পারবো। এটা এস এন সেকেন্ডে মানে অর্থাৎ এন এন সেকেন্ডে, আর এন তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা বার করব, ইউ প্লাস এ বাই টু ইন্টু 2n - 1, এই ফর্মুলা দিয়ে বার করবো। আচ্ছা, তাহলে 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 এস ফিফথ বার করি, তাহলে কালারটা চেঞ্জ করে নিই। এস ফিফথ কত হচ্ছে, ইউ প্লাস এ বাই টু ইন্টু 2n - 1, এখানে এন কিন্তু 5, এন ইজ ইকুয়াল টু 5, এ ইজ ইকুয়াল টু A1। তাহলে কি ইনিশিয়ালি সে স্টার্টিংয়ে ইউ ইজ ইকুয়াল টু 0, ইনিশিয়ালি স্টার্টিংয়ে এ এবং বি দুজনেই তার মানে প্রাথমিক গতিবেগ 0 ছিল, অর্থাৎ 0 প্লাস A1 বাই 2 ইন্টু 2A1 - 1, sorry U1 is n, sorry n is 5, 2 into n is 5, 2 into n ভুল করছি, 2 into 5 minus 1, অর্থাৎ a by 2 a1 by 2 into 9 হলো। আচ্ছা 9 a1 by 2। আচ্ছা এস থার্ড বার করি, এস থার্ড এটা ফর এ, এটা ফর বি, এস থার্ড ইকুয়াল টু কী হবে, 0 প্লাস এর ত্বরণ কত ছিল a2 বাই 2, n কত 2 into 3 minus 1, অর্থাৎ a into 6 minus 1 5 by 2, অর্থাৎ 5 a2 by 2, এটা ছিল 9 a1 by 2। আচ্ছা, তাহলে কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য রেশিও, তো a1 is to a2 মানে a1 by a2 কত হচ্ছে, a1 by a2 is equal to হচ্ছে, তার মানে আমি সিম্পল করি, তাহলে 9 a1 by 2 is to 5 a2 by 2, 2 2 কেটে গেল, 5 a1 is to 5 9 a1 is to 5 a2, অর্থাৎ a1 by a2 হচ্ছে তোমার 5 by 9, অর্থাৎ এখানে 5 by 9 এ হচ্ছে সঠিক অ্যান্সার, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, সহজ, এবং তোমাদের আশা করি তোমাদের এই পরীক্ষাতে এই ফর্মুলার ইউজটা একটু বেশি হবে, তোমরা এই ফর্মুলা দিয়ে যাবতীয় যা অঙ্ক আছে ভালো করে দেখে নিও। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এ বডি স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড মুভস উইথ এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স কভার্ড ইন দ্য nth সেকেন্ড টু দ্য ডিস্টেন্স কভার্ড ইন দ্য nth সেকেন্ড। আচ্ছা, এই n সেকেন্ড অ্যান্ড nth সেকেন্ড, অর্থাৎ আমি আগে লিখলাম এস nth is equal to কি, এস nth is equal to u প্লাস a by 2 into 2n - 1 হলো, আর এস n is equal to কি, u t প্লাস হাফ a t স্কোয়ার, অর্থাৎ t এখানে n, তাহলে un প্লাস হাফ a n স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কি স্টার্টস ফ্রম রেস্ট, অর্থাৎ এই পার্টটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি এস এন এথ বাই এস এন যদি করি তাহলে এটা কী হচ্ছে, a by 2 into 2n - 1
বাই এস এন হচ্ছে হাফ এন এ ইন্টু এন স্কোয়ার, অর্থাৎ এ বাই টু ইন্টু ইন্টু টু এন মাইনাস ওয়ান ইন্টু টু বাই এ এন স্কোয়ার। দুইয়ের সঙ্গে দুই কেটে গেল, এর সঙ্গে কেটে গেল, অর্থাৎ টু এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার, মানে লিখতে পারি টু এন বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। এন এন কেটে গেল, টু বাই এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এস এন এদ বাই এস এন ইজ ইকুয়াল টু টু বাই এন মাইনাস ওয়ান বাই n square, 2 by n minus 1 by n square. A is the correct answer. আশা করি বুঝতে পেরেছো। সহজ অঙ্ক। 6 নম্বর, a particle moves with along x axis. The position x of the particle with respect to time, এটা হবে t is time t from a particle moves along x-axis. The position x of the particle with respect to time t from the origin is given by x is equal to b square b naught plus b1 t plus b2 t square. The acceleration of the particle is একদম সহজ একটা অঙ্ক, কিছুই নাই। আমাদের x দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার পজিশন মানেই হচ্ছে কিন্তু সরণ, ডিসপ্লেসমেন্ট। x is equal to b naught plus b1 t প্লাস b2 t স্কোয়ার। অর্থাৎ আমি যদি এখান থেকে v বার করতে যাই, তাহলে এই এক্সকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে dx বাই dt ইজ ইকুয়াল টু কি, বি নটের ডিফারেন্সিয়েশন হবে না, কারণ কি টি এর মধ্যে কোনো টি এর টার্ম নাই, এখানে b1 t। আচ্ছা, তাহলে এটা শুধু b1 t ডিফারেন্সিয়েশন অনলি b1 প্লাস b2 t স্কোয়ার, মানে 2b2 ইন্টু টি হলো। আমরা কি বলেছি, অ্যাক্সিলারেশন। অর্থাৎ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি হয়, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি মানে কি, আবার একে এই ভি যেটা বেরোলো তাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। অর্থাৎ বি ওয়ানের সঙ্গে কোনো টি এর টার্ম নেই, তাহলে বি ওয়ান থাকবে না, টু বি টু টি মানে হচ্ছে এটা সিম্পল টু বি টু হবে হলো। অর্থাৎ টু বি টু ডি ইজ দ্য কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, the velocity of a body on reaching the point from which it was projected upward is, অর্থাৎ কোনো একটা বলকে এখান থেকে ছোড়া হলো, সেই বলটা উপরে গেল, উপরে গিয়ে আবার সে আস্তে আস্তে নিচে যদি পড়তে থাকে এই অবস্থায়, তাহলে এটা ছিল তার ইনিশিয়াল অবস্থান এবং এটা হলো তার ফাইনাল অবস্থান। কি বলেছে, দ্য ভেলোসিটি অফ দ্য বডি অন রিচিং দ্য পয়েন্ট ফ্রম হুইচ ইট ওয়াজ প্রজেক্টেড আপওয়ার্ড ইজ। আচ্ছা, এটা কিন্তু প্রজেক্টাইল মোশনের মতো দেখতে লাগলেও কিন্তু প্রজেক্টাইল মোশন নয়, কারণ এখানে ধরে নিতে হবে এটা কিন্তু মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন প্লেন যখন হবে তখন কিন্তু আমরা প্রজেক্টাইল মোশনগুলোকে এইভাবে ধরতে পারবো, কারণ এটা একটা এই প্লেনের মধ্যে আছে। আচ্ছা, এখানে কি বলটা ইনিশিয়ালি এখান থেকে শুরু হলো, এটা ইনিশিয়াল, এটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত গেল, ম্যাক্সিমাম when it reaches maximum height, then at that point velocity is equal to 0 and it cannot further go upward, then it can again comes back to this downward direction and it can comes in the initial position again. তাহলে কি বলেছে, the velocity of the body on reaching the point from which it was projected upward is। আচ্ছা, যদি এখানে কোনো তোমার মানে কোনো যদি বায়ুজনিত কোনো ফ্রিকশন বা ফ্রিকশনলেস মানে পাথটা যদি এর ওঠা এবং নামার যে পথটা সেই পথটা যদি ফ্রিকশনলেস হয় এবং তাহলে কি হবে, তাহলে এই যেই ভেলোসিটিতে তাকে ইনিশিয়ালি ভি ইজ ইকুয়াল টু ইউ ভেলোসিটি, মানে ভেলোসিটি ইজ ইকুয়াল টু যদি ইউ ভেলোসিটি যদি ছোড়া হয়, তাহলে সে যখন নিচে নামবে তখন কিন্তু মানে ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে এখানে ভেলোসিটি 0 এবং যখন এখানে ফাইনাল ভেলোসিটি মানে যখন এখানে রিচ করলো ফাইনাল ভেলোসিটি অলসো কি হবে, ভি হবে। কারণ কি, আমরা জানি এই যে ভেলোসিটি যা সেম থাকবে এটার কন্ডিশন হচ্ছে যে স্পিড অন রিচিং দ্য গ্রাউন্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দেয়ার মাস অ্যান্ড দ্য ফ্রিকশনলেস পাথ। দ্য স্পিড
on reaching the ground is independent of its mass and frictionless path. এটা মাথায় রাখবে, অর্থাৎ v is equal to u or u is equal to v, যেটাই বলো ইনিশিয়ালি যেই ভেলোসিটিতে তাকে প্রজেক্ট করা হয়েছে, ঠিক যখন সে ফিরবে তখন সে সেম পজিশনে সেম ভেলোসিটিতে সে রিচ করবে, অর্থাৎ d is the correct answer. নাও 8 নম্বর কি কোশ্চেন। আচ্ছা, তাহলে the three different object of mass m1 m2 and m3, এই দেখো এই যে মাসের কথাটা বললাম সেই মাসের কথাটা কিন্তু এখানে চলে এলো। The three different objects from mass m1 m2 m3 are allowed to fall from the same point O along three different frictionless path. The speed on the three objects on reaching the ground will be in the ratio of, অর্থাৎ এখানে থেকে একটা m1 মাসকে ফেলা হলো, এখান থেকে একটা m2 মাসকে ফেলা হলো, আর এখান থেকে একটা m3 মাসকে প্রজেক্ট করা হলো, এবং তিনটে পাথই কিন্তু ফ্রিকশনলেস পাথ, এবং পয়েন্ট ও পয়েন্ট মানে এটা গ্রাউন্ডের পয়েন্টটা ও, তাহলে এ কিছুক্ষণ পর গিয়ে আবার সে এখানে রিচ করে যাবে, এও কিছুক্ষণ পর গিয়ে এখানে রিচ করে যাবে, এবং এও কিছুক্ষণ পর আবার সে নিজের জায়গায় রিচ করে যাবে। অর্থাৎ তারা যেহেতু আমি বললাম স্পিড অন রিচিং দ্য গ্রাউন্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস মাস অ্যান্ড ফ্রিকশনলেস পাথ, অর্থাৎ এখানে m1 ইজ এখানে তোমার তাহলে তাদের যে রেশিও হবে, তাহলে এ যেই ভেলোসিটিতে পড়বে এও সেই ভেলোসিটিতে পড়বে এবং এও সেই ভেলোসিটিতে পড়বে। আচ্ছা, অর্থাৎ তাহলে তাদের মধ্যে তাদের যে রেশিও হবে, স্পিডের রেশিও হবে, সেটা হবে 1:1:1, মানে when allowed to fall from the same height, three objects attain the same speed on reaching the ground independent of their mass and the frictionless path. আচ্ছা, সহজ কোশ্চেন, এটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন। তারপরে কোশ্চেনে চলো, বলছে when a ball is thrown up vertically with a velocity of v0, it reaches a maximum height h. If one wishes to triple the maximum height, then the ball should be thrown with velocity. অর্থাৎ এখান থেকে তুমি একটা বল থ্রো করেছো, ধরে নাও সে এই এইচ হাইটে উঠেছে, এটা ধরে নাও এইচ হাইট, ঠিক আছে, বলটা থ্রো করেছে এখান থেকে, সে এইচ হাইটে উঠেছে। এবার তার জন্য তুমি যে ভেলোসিটিতে থ্রো করছো সেই ভেলোসিটি অনুযায়ী কি হবে। আচ্ছা, এটা আমি ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরছি, ইউ ইজ ইকুয়াল টু ধরছি কি ভি নট ভেলোসিটিতে, আমি ইনিশিয়াল ভেলোসিটি ভি নট ভেলোসিটিতে আমি ছুটলে তবে এইখানটাতে যখন সে পৌঁছাচ্ছে, ধরে নাও এই এইচ হাইটে গিয়ে তার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এবার আমি যদি এই বলটাকে এর থেকেও 3h হাইটে, ধরো এইটা যদি 3h হাইট হয়, এই 3h হাইট পর্যন্ত ছুটতে চাই, তাহলে অবভিয়াসলি কী করতে হবে, অবভিয়াসলি আমাকে ইনিশিয়াল ভেলোসিটিটা বাড়াতে হবে। যদি আমি ইনিশিয়াল ভেলোসিটি ভি নটে যদি আমার ম্যাক্সিমাম হাইট এইচ রিচ করে, অর্থাৎ তাহলে যদি বলটাকে আবার এগেন ভি নটে ফেলি, ভি নটে উপরে ছুটি, তাহলে হচ্ছে সে এইচের থেকে বেশি হাইট অ্যাটেন্ড করতে পারবে না। অর্থাৎ যদি আমাকে 3h ডিসপ্লেস করতে হয় বলটাকে, অর্থাৎ যদি 3h উচ্চতায় উপরে উঠাতে হয়, তাহলে অবভিয়াসলি আমাকে ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরে নাও হতে হবে ভি নট ড্যাশ হতে হবে, তাই তো। তাহলে আমি এখানে ইউ ইজ ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে ভি নট এবং ভি ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি 0, যে কোনো ম্যাক্সিমাম হাইটে অ্যাটেন্ড করার সময় এখানেও কিন্তু ভি নট ইজ ইকুয়াল টু 0ই হয়ে যাবে, হলো। আচ্ছা, এবার ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু ভি নট এবং ভি ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা বলতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু জি ইন্টু এইচ। আচ্ছা, ভি কত 0 স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস জি ইন্টু এ হাইট, এইচ ইজ দ্য হাইট। জি মাইনাস কেন, কারণ আমরা সবসময় কিন্তু অভিকর্ষ ত্বরণকে অর্থাৎ এই জিকে সবসময় মাইনাস ধরবো, উপরে কোনো বলকে উপরেই ছোড়া হোক বা নিচেই ছোড়া হোক, মানে নিচেই বলটা পড়ুক, জি অলওয়েজ নেগেটিভ, কারণ কি জি সবসময় এইটা যদি আর্থ হয়, আর্থের সেন্টারের দিকে জি সবসময় কাজ করবে অলওয়েজ ডাউনওয়ার্ড,
দ্যাটস ওয়াই জি ইজ অলওয়েজ নেগেটিভ। এটা সবসময় মাথায় রাখবে, কোনো কনফিউশন রাখবে না, জি ইজ অলওয়েজ নেগেটিভ। হলো? আচ্ছা, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, তাহলে ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস টু জি এইচ, অর্থাৎ ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু টু জি এইচ। এখান থেকে বলতে পারি আমি কি, যে ভি নট স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এইচ, কারণ কি এখানে টু জি হচ্ছে একটা কনস্ট্যান্ট। অর্থাৎ এবার যদি আমাকে এর থেকে হাইটটা 3h করতে হয়, তাহলে ভি নট শুড বি ভি নট is become v not dash to attain height 3h। তাহলে এবার তাহলে কি হবে, তাহলে আমি বলতে পারি, তাহলে যদি তাহলে ভি নট স্কোয়ার যদি এইচ এর সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে ভি নট ড্যাশের স্কোয়ার ইজ ইকুয়াল টু 3h, প্রপোর্শনাল নট ইকুয়াল টু, এটা প্রপোর্শনাল দিলে ভালো, প্রপোর্শনাল টু 3h। কারণ ভি নট যদি ইনিশিয়াল ভেলোসিটি যদি এইচ এর সঙ্গে ভি নট স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি যদি স্কোয়ার যদি এইচ এর সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে ভি নট ড্যাশের স্কোয়ার মানে যেই ভেলোসিটিতে ছুটলে বলটা 3h দূরত্ব অতিক্রম করবে, সেটা নিশ্চয়ই এই সেই হাইটের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ আমি বলতে পারি ভি নট ড্যাশের স্কোয়ার বাই ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 3h বাই h, অর্থাৎ ভি নট ড্যাশ ইজ ইকুয়াল টু ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ভি নট স্কোয়ার, তাই তো? অর্থাৎ ভি নট ড্যাশ ইজ ইকুয়াল টু রুট 3 ভি নট, অর্থাৎ এখানে রুট 3 ভি নট ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। এ ইজ আ রাইট অপশন। চলো আজকের লাস্ট অঙ্ক। A ball is dropped from a high rise platform at t is equal to 0 starting from rest. After 6 seconds, another ball is thrown upward from the same platform, thrown downward from the same platform with a speed of v. The two balls meet at t is equal to 18 seconds. What is the value of v? অর্থাৎ এটা যদি একটা ধরে নাও বিল্ডিং হয় আমার, এই হাই প্ল্যাটফর্ম, এখান থেকে একটা বলকে ড্রপ করা টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে একটা বলকে, ফার্স্ট বলকে ড্রপ করা হলো। ঠিক যখন বলটা যখন মোটামুটি ধরে নাও ফার্স্ট বলটা যখন এখানে পৌঁছেছে, এই বলটা পৌঁছাতে ধরে নাও আমার 6 সেকেন্ড সময় লেগেছে, 6 সেকেন্ড। সেই 6 সেকেন্ড পর এই সেকেন্ড একটা বলকে আমি এখান থেকে নিচে থ্রো করলাম, এবং কি দেখা গেল, এবং সাম প্ল্যাটফর্ম উইথ দ্য সেম উইথ দ্য স্পিড অফ ভি, এবং এর ইনিশিয়াল ভেলোসিটি ভি। টু বলস মিট অ্যাট 18 সেকেন্ড, যখন মোটামুটি ধরে নাও যখন এই জায়গাটা ধরো বলটা এলো, অর্থাৎ এই জায়গাতে যখন বলটা এলো এই পজিশনে দুটো বল পরস্পরকে মিট করলো, এবং এই যে এই ডিস্টেন্সটা কভার করতে 18 সেকেন্ড সময় লেগেছে। অর্থাৎ প্রথম বলের ক্ষেত্রে যদি 18 সেকেন্ড সময় লাগে, তাহলে সেকেন্ড বলের ক্ষেত্রে কত লেগেছে 18 - 6। কারণ এইখান থেকে এই দূরত্বটা যদি এই বলের ক্ষেত্রে 18 সেকেন্ড হয়, তাহলে যেহেতু দ্বিতীয় বলটা প্রথম বল থেকে 6 সেকেন্ড পরে খেলা হয়েছে, তাহলে অর্থাৎ এই দূরত্বটা সে কতক্ষণে অতিক্রম করেছে, 18 - 6 = 12 সেকেন্ডে। অর্থাৎ যদি ধরি মোশন অফ দ্য, কনসিডার করো মোশন অফ দ্য ফার্স্ট বল, তাহলে মোশন অফ ফার্স্ট বল কী হবে, S1 যদি ধরি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে ইনিশিয়ালি কী ছিল, এই ফার্স্ট বলটা কী বলেছে, স্টার্টিং অ্যাট রেস্ট, অর্থাৎ এই পার্সেন্টটা কী হয়ে যাবে 0। তাহলে S1 কী হবে হাফ ইন্টু এ, মানে এখানে কি নিচে পড়ছে, মানে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে এখানে জি ধরছি, কারণ কি, কারণ মাইনাস কেন জি ধরছি না, কারণ বুঝবে যে যখন আমি যখন ডিসপ্লেসমেন্ট উপর দিকে ধরবো তখন এস ইজ পজিটিভ, আর যখন ডিসপ্লেসমেন্ট যখন নিচের দিকে ধরবো তখন এস ইজ নেগেটিভ। যদি এখানে জিটাকে মাইনাস ধরি কোনো অসুবিধা নেই, তাহলে আমি S1কেও মাইনাস ধরছি, হলো, কারণ বল যেহেতু নিচে নামছে, ইন্টু টি স্কোয়ার। টি মানে কত, প্রথম বলটা 18 সেকেন্ড পড়েছে, 18 স্কোয়ার, তাহলে কত হচ্ছে এটা, এখানে জি মাইনাস সঙ্গে মাইনাস কেটে গেল, তাহলে এটা তোমার আসছে 162 জি, হলো 162 জি। আচ্ছা, এবার মোশন অফ দ্য সেকেন্ড বল দেখি।
আচ্ছা, এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, জায়গার একটু হাওয়া আছে, এই জায়গাটা মুছে নেব। মুছে নেব সেকেন্ড বল দেখি। মুছে নেব সেকেন্ড বল কি আছে, S2 যদি ধরি S2 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এগেন এটাও নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ মাইনাস S2 ইজ ইকুয়াল টু, এখানে ইউ কিন্তু জিরো না, কারণ কি, কারণ বলেছে উইথ দ্য স্পিড অফ ভি, অর্থাৎ ভি ভেলোসিটি ছাড়া হয়েছে, তাহলে ভি ইন্টু টি মানে কত, সেকেন্ড বলটা 18 মাইনাস 6, অর্থাৎ 12 সেকেন্ড ধরে নিচে পড়েছে, 12 প্লাস হাফ ইন্টু মাইনাস জি ইন্টু টি স্কোয়ার মানে কত, 18 মাইনাস 6 তার স্কোয়ার মানে 12 স্কোয়ার। এখানে মাইনাস হয়ে মাইনাসটা কেটে নাও, তাহলে কি হবে, 12v প্লাস 140 মানে 144/2 মানে 144 ডিভাইডেড বাই 2 ইন্টু জি মানে হচ্ছে, এটা হচ্ছে 72, মানে হচ্ছে 12v প্লাস 72g। অর্থাৎ এই জায়গাতে এটা তোমার এই বলের ক্ষেত্রে যে সরণ S1, এটা যদি S1 হয় আর এটা যদি সেম হাইট S2 হয়, অবভিয়াসলি দুটো হাইট সেম মানে এক জায়গায় মিলেছে, মানে এক প্ল্যাটফর্ম থেকে ফেলা হয়েছে এবং তারা এক জায়গায় মিলেছে, অর্থাৎ S1 ইজ ইকুয়াল টু S2, তাই তো। তাহলে বলতে পারি 162g ইজ ইকুয়াল টু 12v প্লাস 72g, তাই তো। আচ্ছা, তাহলে এখান থেকে মাইনাস করে 90g ইজ ইকুয়াল টু 12v, তাহলে v ইজ ইকুয়াল টু কী হবে, 90 ইন্টু ভি, জি মানে 9.8, তোমরা 10ও ধরতে পারো, অপশন ওয়াইজ ধরবে, বাই 12। এটা যদি আমি সলভ করি অলমোস্ট হচ্ছে 7.5 আসছে, এটা 7.5 ইন্টু 9.8, এটা ক্যালকুলেট করলে মোটামুটি আসবে তোমার 74 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে এ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আজকে 10টা মোটামুটি সহজ বলতে পারো, সহজ অঙ্কই করে দিলাম, এক দুটো অঙ্ক একটুখানি কনসেপ্টুয়াল আছে দেখে নেবে। নেক্সট যে ভিডিওটা আছে তাতে আরও 10 থেকে 15টা অঙ্ক নিয়ে আসবো, কিন্তু এর থেকে একটুখানি টাফ হবে। তোমরা পড়াশোনা করতে থাকো, এবং আমি বারবার বলে দিচ্ছি এই চ্যাপ্টার থেকে যেটা ভালো করে করবে, গতি সমীকরণ তো করবেই, তোমার ক্যালকুলাসের সাহায্যে, কলনবিদ্যার সাহায্যে এগুলো প্রমাণ ভালো করে দেখবে, যদিও সেমিস্টারে সেগুলো প্রমাণ আসবে না, তাও সেগুলো একটু দেখবে নিজের জানার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আর আমি একটা এক্সক্লুসিভ ভিডিও আনবো শুধুমাত্র ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ নিয়ে, অর্থাৎ গ্রাফকে কীভাবে আমরা মানে গ্রাফ থেকে আমরা কোনো একটা বস্তুর অবস্থান বা কোনো বস্তুর গতিবেগ বা কোনো বস্তুর ত্বরণ, মন্দন, সরণ, কোনো যে কোনো কিছু কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি সেটা নিয়ে একটা ভিডিও আনবো, এবং বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ, কোনটা সম্ভব না, কোনটা কি গতি, কি সরণ, কি ত্বরণ নির্দেশ করছে, সেই নিয়ে একটা ভিডিও আনবো। ভালো করে পড়াশোনা করতে থাকো, আসতে চলেছি নতুন ভিডিও নিয়ে, পারলে চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং সবাই ভালো থেকে এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।